হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মিঠুন অনলাইন টিপস। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনারা যখন কিনা একটি নতুন ইমো অ্যাকাউন্ট তৈরি করতে যান, তখন আপনাদের ফোনে থাকা মোবাইলে যতগুলি নাম্বার থাকে সবগুলি নাম্বার একটা ইমোর ভিতরে অ্যাড হয়ে যায়। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অনেকেই কমেন্ট করেছেন, ভাই আমরা নতুন একটা ইমো অ্যাকাউন্ট যখন কিনা ওপেন করি তখন আমাদের ফোনে থাকা যত নাম্বার আছে সব নাম্বারগুলি ওই ইমোর ভিতরে অ্যাড হয়ে যায়। এইগুলি যাতে অ্যাড না হয় সেটার একটি ভিডিও দেন। তো ভাই দেখেন, আজকে আপনাদের সেই ভিডিওটাই নিয়ে আসলাম। তো সেটার জন্য অতি ফার্স্ট আপনাদের ইমোর ভিতরে আসতে হবে। ইমোর ভিতরে আসার পরে আপনারা যেই কাজটি করবেন সেটা হচ্ছে এই যে দেখেন বাম কর্নারে প্লাস আইকন আছে, আপনারা প্লাস আইকনে চলে যাবেন। তারপর এখান থেকে মোর অপশনে চলে যাবেন। তারপরে দেখেন আমাদের একদম উপরে আছে সুইচ অ্যাকাউন্ট, এমনকি দ্বিতীয়টা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আমরা কি করব, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটার ভিতরে চলে যাব। যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, একদম নিচে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে আমাদের আছে মেথড ফর অ্যাডিং মি। এর আগে আমি ভিডিও করছি আপনাদের এই মেথড ফর অ্যাডিং মি, বাট আজকে কিন্তু এটা না। আজকে আমরা যে অপশনটাতে চলে যাব সেটা হচ্ছে অ্যাড ফোন কন্ট্যাক্টস। এখানে চলে যাব। এখানে যাওয়ার পর দেখেন আমাদের একদম উপরে কি আছে যে অ্যাড অটোমেটিকলি, আর টিক মার্কটা কিন্তু আমাদের এখানে আছে। তো এই কারণেই কিন্তু আমরা যখন কিনা নতুন একটি ইমো অ্যাকাউন্ট ওপেন করতে যাই আমাদের ফোনে থাকা সমস্ত নাম্বারগুলি এখানে অ্যাড হয়ে যায়। তো আমরা এখানে কি করব, অবশ্যই ডোন্ট অ্যাড অটোমেটিকলি এটাতে দিয়ে দিব। তবে এখানে একটা কথা আছে ভাই, আমি যখন কিনা একটা ইমো ওপেন করলাম তখন কিন্তু আমি সেটিংসটা করতে পারলাম, কিন্তু আমার তো হচ্ছে কি একদম নতুন অ্যাকাউন্ট। তো তখন আমি এই সেটিংস কীভাবে পাবো ভাই? আমি তো অ্যাকাউন্ট খুলেই নেই, কি আর অ্যাকাউন্ট খুললেই তো অ্যাড হয়ে যায় সাথে সাথে। প্রশ্ন থাকতে পারে আপনাদের যে ভাই আমি তো অ্যাকাউন্ট খোলার পর সাথে সাথে আমাদের যত নাম্বার আছে সব অ্যাড হয়ে যায়, আর আমি হচ্ছে কি ইমো খোলার পরে না আমি সেটিংসটা করব, তাতে আমার লাভ কি? নাম্বার তো সব অ্যাড হয়েই যায়। হ্যাঁ, অবশ্যই লাভ আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কেউ স্কিপ করবেন না। অনেকে এতটুকু দেখে কিন্তু বের হয়ে গেছেন, পরবর্তীতে আপনারা কমেন্ট করবেন আইসা, ভাই সব নাম্বার তো অ্যাড হয়ে গেল, কি ভিডিও দেখাইলেন? আর ভাই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হয়, ঠিক আছে? তো চলুন সেটার জন্য আমরা কি করব, দেখেন এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাব, ঠিক আছে? একদম ইমো থেকে সম্পূর্ণ বের হয়ে যাব। তারপর আপনারা চলে যাবেন ইমোর ভিতরে। ইমোর ভিতরে যাওয়ার পরে দেখেন সাপোজ হচ্ছে কি আপনি এই ইমোটার ভিতরে হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তা আমরা কি করব, এই নতুন ইমোটাকে ক্লিক করে ধরে রাখবেন এরকমভাবে। তারপর দেখেন আমাদের এখানে অ্যাপ ইনফো নামে একটা অপশন চলে আসছে, আপনাদের অন্য কিছু আসতে পারে, তো সেখানে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ফোনে থাকা লকটি চাপে লকটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে দেখেন এখানে পারমিশন নামে একটা অপশন আছে, এই যে ম্যানেজ নোটিফিকেশনের নিচে পারমিশন নামে একটা অপশন আছে। আমরা কী করবো, পারমিশনের উপরে ক্লিক করে দেব। যখন কিনা পারমিশনের উপরে ক্লিক করে দিলাম, দেখেন এখানে আমাদের এই যে কন্ট্যাক্টস নামে একটা অপশন আছে, এখানে কন্ট্যাক্টস নামে একটা অপশন আছে, এই যে। তা আমরা এখানে দেখেন ডোন্ট অ্যালাউ এই অপশনটাতে ক্লিক করে রাখবো। যদি আপনি এখানে অ্যালাউর উপরে ক্লিক করেন তাহলে আপনাদের ফোনে থাকা যত নাম্বার আছে সব কিন্তু ওই ইমোটার ভিতরে অ্যাড হয়ে যাবে ভাই। আর আপনি যখন কিনা নতুন একটি ইমো অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন তখন অবশ্যই এখানে ডোন্ট অ্যালাউ দিয়ে তারপর ইমোটা ওপেন করবেন। যদি অ্যালাউ দিয়ে করেন তাহলে কিন্তু আপনার নাম্বার সব অ্যাড হয়ে যাবে। আর যদি ডোন্ট অ্যালাউ এটার উপরে ক্লিক করে নতুন একটি নাম্বার আপনি ওপেন করতে পারেন, তো আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না আশা করি। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের জন্য খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।